প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একই রুটিন, স্নান টান করে নিয়ে একদম বসে পড়ি ব্রেকফাস্ট নিয়ে। তো আজকের ব্রেকফাস্টে ছিল চা আর পাউরুটি, এটাই খাচ্ছিলাম। প্রথমে বিছানাতেই বসেছিলাম, দিয়ে ভাবলাম যে বাইরের ওয়েদারটা অনেকটাই ভালো আছে, তো চলো একটু বাইরের ওয়েদারটাকে এনজয় করা যাক। তো সেই কারণেই বাইরে এসে বসলাম, আর সারাদিনে তো আর সময়ই পাই না। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো দেখো একদম ফুল রেডি হয়ে গিয়েছি। এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো চলো যাচ্ছি এখন স্কুল। তো চলো দিনটাকে শুরু করা যাক। সারাদিনে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই এখন স্কুল, তারপর বাকিটা যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটাই এখন ভালো আছি। চলো টাটা, যাই এখন স্কুল। প্রত্যেক দিন চুল বেঁধেই যায়, কিন্তু আজকে একটু চুলটা খুলেই গেলাম, কারণ হচ্ছে সবসময় ওই ক্ল্যাচার ক্লিপ লাগিয়ে রাখতে মাথাতে খুব ব্যথা করে আর কি। তো সেই কারণেই চুল খুলে গেলাম। আর ওয়েদারটাও ভালো ছিল, কিন্তু বেরিয়ে দেখি একদম ঝা চকচকে রোদ উঠে গেছে। কী আর করবো, যাই হোক। তো চলো যাওয়া যাক স্কুলে। স্কুলে তো গিয়ে আবার চুলটা বেঁধে নেবো। দেখো একবার কী পরিমাণ রোদ ছিল। আমি এক ভেবে চুল খুলে রেখেছিলাম, তারপর দেখছি এতটাই রোদ উঠে গেছে। তো যাই স্কুল। টোটো পেতে একটু টাইম লাগছিল, দাঁড়িয়েছিলাম, যেহেতু এখন স্কুল সকাল থেকে হচ্ছে, তাই টোটো ফোটো একটু কমই থাকে। তো যাই দাঁড়িয়ে থাকতে থাকতে পেয়ে যাই আর কি, ওইভাবে একটুখানি এগোই, দাঁড়িয়ে থাকি, এভাবেই যাই। তো এই যে টোটো পেয়ে গিয়েছি। তো এবার যাই স্কুল, বাকি যা হবে আবার স্কুল থেকে এসে। তো চলে এলাম দোকানে। দেখো একটা ফুল লাগিয়েছি রাস্তায়, আস্তে আস্তে ফুলটা পেলাম, সুদিনাম দিল, তো সেটা লাগালাম। এখন দোকানে আছি, এরপর একটু যাব দোকানের কেনাকাটা আছে আরও কিছু, সেগুলো কিনে নিয়ে আসি। তারপর যাব বাড়ি, তারপর বাকি যা কিছু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে আমার ছেলেগুলো করে যাচ্ছে। টাটা। দোকানে কিছুক্ষণ ছিলাম, দোকানে ধোয়া মোছা হচ্ছিল, সমস্ত কিছু যেখানে পুজোটা হবে সেই জায়গা সমস্তটাই পরিষ্কার করা, তার সাথে সাথে যত কিছু মানে আমাদের বক্সেস আছে সেগুলোকেও ক্লিয়ার করা, সেগুলোই সমস্ত কিছু ওরা করছিল, কাঞ্চনদা সৌমিকেরা সবাই মিলে। তো সেই জন্য দোকানে কিছুক্ষণ থাকলাম, তার সাথে খেলাম হচ্ছে মিল্কশেক। ওই পাশের যে জুসের দোকান আছে সেখানে মিল্কশেকও পাওয়া যায়। আমি আর শিউলিমা মিলে মিল্কশেক খেয়েছি, সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, তারপর আমি আর সৌমিক মিলে গেলাম এই যে ফলের দোকান। তো এই ফলের দোকানের ভিডিও কখনোই খুব ভালো করে দিতে পারিনি, তো আজকে একটু সুন্দর করে ওরা সাজিয়েও রেখেছিল, সেই কারণে আর কি একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো এখানে সব রকমের ফলই পাওয়া যায়, শুধুমাত্র শসা আর পেয়ারা এখানে পাওয়া যায় না, বাকি সমস্ত কিছু ফলই পাওয়া যায়। যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই যেতে পারো এই দাদার দোকানে। ভালো ফল পাওয়া যায় এখানে, সমস্ত কিছু একটা জায়গায় তোমরা সমস্ত ফল পেয়ে যাবে। গ্রিন অ্যাপেল পাওয়া যায়, ড্রাগন ফ্রুট, মানে সমস্ত রকমের অনেক ভালো ভালো যে ফলগুলো সমস্ত বাজারে না পাওয়া গেলেও এই দোকানটাতে তোমরা সমস্ত রকম ফল পেয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। চলো এবার যাব বাড়ি। তো এলাম বাড়ি, এবার চলো খাওয়া দাওয়া করি। জিনিসপত্র এখানে এসেছি, অনলাইনে কিছু জিনিস এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। এই বক্সটা সৌমিক অর্ডার করেছিল, JBL এর ফ্লিপ এসেনশিয়াল যে বক্সটা আছে সেটাই এসছে আজকে অনলাইনে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সৌমিকও বাড়ি এসেছিলো যেহেতু আমার সাথে, ওই তাই খুলে দেখালো বক্সটা। তো ভীষণ ভালো আওয়াজ হচ্ছে। सजनी रे कैसे कटे दिन रात कैसे তোমাদের সাথে শেয়ার করে দিয়ে সেদিন মেট্রো বাজার থেকে কি নিয়েছিলাম, গিয়েছিলাম তো ছদ্দি ভাইয়ের জিনিস কিনতে, কিন্তু ছদ্দি ভাইয়ের জিনিস আমরা পাইনি সেদিন আর কি, ছদ্দি ভাই আর কি সেদিন অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, এবার এটা আমি নিয়েছিলাম। এই দেখো 50 টাকায় বাই ওয়ান গেট ওয়ান, এই দুটো কোটো, তিনটে কোটো মানে 6টা কোটো নিয়েছি 50 টাকায়। এটা খুব ভালো আর কি অফার লাগলো, সেই জন্য নিলাম। আর তার সাথে সাথে নিয়েছি হচ্ছে এই ঘরে পরার যে ছোট ছোট যে ড্রেসগুলো হয়, আমি ন্যাচারালি এগুলোই পরি। তো এটাও পেলাম ওখানে, ভালো লাগলো, একটা কালারটা ভালো লাগছিল, তো সেই কারণে এইগুলো আমার খুব কমফোর্টেবল লাগে, সেই কারণে আমি এগুলোই পরি বাড়িতে। তো এই জিনিস, তো এই দুটোই জিনিস নিয়েছি। বাকি তো রিলায়েন্স মার্টে গিয়েছিলাম, রিলায়েন্স মার্টে ওই চা পেস্ট এটা ওটা সেটা টিঙ্কু নিয়েছে, আমি সেখান থেকে কিছুই নিইনি। বাকি এইটুকুই দেখানোর ছিল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কী কী সেদিন মানে মেট্রো বাজার থেকে নিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গিয়েছি, এখন একটু বেরোচ্ছি, কিছু জিনিসপত্র কেনা এখনও বাকি আছে, সেগুলো কিনবো। বাইরে বৃষ্টি পড়ছে, তো সে কারণে আজকে যোগাটাও স্কিপ করলাম, যোগাটাও আজকে যায়নি।
একটু ভিডিও এডিটিংয়ের পর শুয়েছিলাম, তারপর উঠে এই যে রেডি সেডি হলাম, একটু জামাকাপড় কাচার ছিল সেগুলো কেচে দিলাম। কালকে যেহেতু সকাল সকালই পুজো আছে, তো সেই কারণে সব কিছু আজকেই রেডি করে রাখতে হবে। চলো এখন একটু বেরোই, কিনে নিয়ে আসি জিনিসপত্র, তারপর বাকি যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, টাটা। এই যে এই কাকুর দোকানে গিয়েছিলাম শশা নিতে, বাড়ির পাশেই আমাদের দোকানটা, ওখানে তো শশা পাইনি ফলের দোকানে, তো সেই কারণেই শশাটা নিতে গেলাম। পেয়ারাটা আস্তে আস্তে রানীবাগানের কাছেই নিয়ে নিয়েছিলাম আর একটা দোকান থেকে। তো তারপর গিয়েছিলাম পুটুর বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে এই বিঙ্গো টেরেমেলে একটু খেলাম, আর মাসিমণি চা করে দিয়েছিল, চাও খেয়েছি। তার সাথে সাথে সৌমিকও চলে এলো দোকান থেকে। দোকানে আমি যাইনি আজকে আর বিকেলবেলায়, তো সৌমিকও এসেছিলো পুটুর বাড়িতে, তারপরে একসাথেই এসেছি এখানে। তো আমরা এখানে সবাই মিলে বসে বসে একটু গল্প করলাম, তারপর গেলাম বাড়ি। তো এই বাড়িতে অনেকক্ষণ থাকলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে। আজকে আর কোথাও যাবো না, কালকে যেহেতু পুজো আছে, তো সেই কারণে এই যে বেরিয়েছিলাম শশা কিনতে। শশা কিনে পুটুর বাড়ি থেকে এই বাড়িতে বসে একটু গল্প করতে করতেই এত বেজে গেল। চলো এবার যাই তাড়াতাড়ি বাড়ি, বাকিটা যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ি কী করে দেখছি তারপর তারা। এই যে এটা গিফট পেয়েছি, তো দেখি এর মধ্যে কি আছে। দাঁড়াও, এখানে লক আছে। দাঁড়াও খুলে নি। এই যে এই নাটস টাইপের চকলেটগুলো আছে এর মধ্যে, নাট বাটার। তো গিফটই হয়, যাই থাকুক না কেন ভেতরে। ক্যাডবেরি সেলিব্রেশনের রিচ ড্রাই ফ্রুট দিয়েছে 110 গ্রামের কিছু একটা, যাই হোক। তো থ্যাংক ইউ সো মাচ আইকনিক ক্যাফে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্যে। চলো এবার টাটা। আর চকলেট সৌমিকের অল টাইম ফেভারিট, সেই জন্য চকলেট যেখান থেকেই পাক ও সবটাই ওই খায়। আমি একদমই চকলেট খাই না, খুব কম খাই। তো চলো ওর খাওয়া কমপ্লিট, ওর পুরো বক্সটা ও একাই খেয়ে নেবে। তো চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই দেখো নেল পালিশ পরেছি, কালকে যেহেতু পুজো আছে তাই জন্যে এত কিছু আর কি প্রিপারেশন, সব কিছু আর কি পুজোকে কেন্দ্র করেই। কালকের ব্লগটা অনেক ভালো হতে চলেছে, আশা করছি সব কিছু শ্যুট করতে পারবো। আসলে এরকম আগে কখনো করিনি, তো চেষ্টা করব সবটাই শ্যুট করার। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে। তো চলো গুড নাইট, বাই বাই, টাটা।